5ই আগস্টের পরে যে সেন্টারের আওতাধীন আমাদের জাতীয়তাবাদী দলের লোকেরা অন্যায় অবিচার করেছে, সেই সেন্টারের ফ্লোটিং ভোটার অর্থাৎ ভাসমান ভোটাররা নীরবে আমাদের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে পরাজয় করেছে। আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে যে সেন্টারগুলোতে পরাজয় হয়েছে সেইগুলোতে পরাজয় হওয়ার কারণ হচ্ছে ওখানে নেতৃত্বের দাপট দেখাতে গিয়ে সাধারণ ভোটাররা আমাদের উপর অনাস্থা নিয়েছে এবং আমাদের উপর অনাস্থা আসার পরেই যে দানিশ শিশের বিরুদ্ধে তারা অন্য মার্কায় ভোট দিয়ে অন্য প্রার্থীকে জয়ী করেছে। রহমানুর রহিম, আমার নাম শাহজাহান শিকদার, আহ্বায়ক দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল। আমার ইউনিয়ন হচ্ছে 9 নং শিলক ইউনিয়ন। কিছুদিন আগে আমাদের 12 তারিখ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দানিশ শীষ প্রতীক বিজয়ী লাভ করেছি। আমি আমার যে নির্বাচনের শুরুটা এবং আমার প্রতিজ্ঞা যে আমার ইউনিয়নের কী করণীয় সেটা আমি বলে যাব। আমার প্রথমে বিষয় হচ্ছে আমরা দানিশ শীষ প্রতীক 2টা বিষয়ে বিজয় হয়েছে, একটা বিষয়ে পরাজয় হয়েছে। এটা আমরা যেটা 2টা বিষয়ে বিজয়ী হয়েছে সেটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার দীর্ঘ 17টি বছর কষ্ট করেছেন রাঙ্গুনিয়া উপজেলায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যখন হোমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে, তিনি নীরবে নিবৃতে ওই দানিশ শীষের পক্ষে হোমাম কাদের চৌধুরীর পক্ষে যখন কাজ করা শুরু করেছে, আমাদের প্রথম বিজয়। আমাদের দ্বিতীয় বিজয়টা হচ্ছে সারা রাঙ্গুনিয়ায় তথা আমার শিলক ইউনিয়নে যে 35 থেকে 40% ভোট হিন্দু বৌদ্ধর পক্ষ থেকে এসেছে। যে হিন্দু বৌদ্ধরা যারা সেন্টারে গেছে 35 থেকে 40% ভোট, 140% ভোট হিন্দু বৌদ্ধরাই দিছে। তাহলে এই যে আমাদের যদি হিন্দু বৌদ্ধরা যদি 40% ভোট না দিত আমাদের কি অবস্থা হতো? তাহলে আমাদের ধরে নিতে হবে হিন্দু বৌদ্ধর ভোটে আমরা জয়ী হয়েছি। আমাদের পরাজয়টা বলি, আমাদের পরাজয়টা হচ্ছে যে 5ই আগস্টের পরে যে সেন্টারের আওতাধীন আমাদের জাতীয়তাবাদী দলের লোকেরা অন্যায় অবিচার করেছে, সেই সেন্টারের ফ্লোটিং ভোটার অর্থাৎ ভাসমান ভোটাররা নীরবে আমাদের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে পরাজয় করেছে। আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে যে সেন্টারগুলোতে পরাজয় হয়েছে সেইগুলোতে পরাজয় হওয়ার কারণ হচ্ছে ওখানে নেতৃত্বের দাপট দেখাতে গিয়ে সাধারণ ভোটাররা আমাদের উপর অনাস্থা নিয়েছে এবং আমাদের উপর অনাস্থা আসার পরেই যে দানিশ শীষের বিরুদ্ধে তারা অন্য মার্কায় ভোট দিয়ে অন্য প্রার্থীকে জয়ী করেছে। দাপট বলতে যে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় নাই, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের যে আধিপত্য বিস্তার করতে চেয়েছে। যে সেন্টারগুলোতে আমরা পরাজয় হয়েছে আমরা একমাত্র ওগুলাই আমাদের নেতাকর্মীদের দাপটের কারণে যে অন্যায় অবিচার এবং যে ন্যায়ের পক্ষে দাঁড়ায় নাই, এটাই হচ্ছে আমাদের মৌলিক পরাজয়। আসলে আমার শিলকের সমস্যা হচ্ছে যে প্রথম হচ্ছে যে মাদক, দ্বিতীয় হচ্ছে যে বালি। আমার শিলকের এই যে বালি যত্রতত্রভাবে বালি তুলে যে রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা হয়ে যাচ্ছে এবং এই যে মাদক ছড়াছড়ির কারণে এই যে টিনেজার যারা টিনেজার ইয়ং তারা অতিরিক্ত মাদক। আমার পদক্ষেপ হচ্ছে যে আমি সবসময় মাদকের বিরুদ্ধে থাকবো এবং প্রশাসনকে যতটুকু সহায়তা করার আমি সহায়তা করব। আজকে যারা ব্যবসায়ী এবং যারা সরকারি আপনারা সতর্ক হয়ে যান। এই যে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রথমে জুমা এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।